বহু আমার কথা শুনি না, আমার বহু আমার কথা শুনি না। ও সামনে বারণ কন্যা রে মুখে ভারী চোখ, কথায় কথায় রেগে ওঠে তবে দাদা ঠোঁট। আমার মতন মরদ তার ভালো লাগে না, হাঁটতে গেলে উল্টো মারে একই ঝামেলা। আমার বহু আমার কথা শুনি না, আমার বহু আমার কথা শুনি না, আমার বহু আমার কথা শুনি না। দাদা তোমরা বিয়ে করেছো, আমি বিয়ে করেছি। মেয়ে ছেলে খাবে দাবে সংসারে কাজ করবে খুব ভালো লাগে কি তাই না? মেয়ে ছেলে বেটা ছেলের ওরা কিসের কথা গো, কিসের কথা? তোমরা বউদেরকে শাসন করো আমি জানি না, কিন্তু আমি এমন একটা ছেলে, বউ যদি আমার মুখে মুখে কথা বলে একা চড়ে। দেখো কি আছে? তুমি মারছো কেন? মারবো না কেন? কতবার বলছি বলি ভালো একটা আমার শাড়ি কিনে দাও, তুমি দিয়েছো? কি ভালো শাড়ি কিনে দেবো? এর এত চরিত্র ভালো, আমার মেয়ে নাস্তা ধারে ঘর, তাহলে ইয়ং ছেলে দেখতে পেলে এর দুটো আঙুল গালেতে সিটে মারবে, তারা সিটে মারবে, এর মধ্যে আউট হয়ে যাবে। এই তা ওই কথাটা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটের মাথায় কি তো ধরতো? শোনা আমার, কি হচ্ছে? আমার একটা মান সম্মান আছে, এটা ঘরের কথা ঘরে চাপা থাক, ফাঁকের লোক শুনলে আমার ছি করবে। শুনুক, ফাঁকা লোক সবাই শুনুক, আছে সবাই করুক। তোমার কতবার বলেছে মানে আগের পক্ষে একটা ছেলে আছে, সে মামার বাড়িতে থাকে। আগে তোমরা বলো, এর রাস্তা থেকে দেখে আমি বিয়ে করে এনেছি। এ সবসময় বলে আমার ছেলে আছে ছেলে আছে, আর ছেলেটা একবার আমার দেখা, বাপের বাড়ি অন্তত একবার নিয়েছ, বাপের বাড়ি নিয়ে যাবে না, ছেলেও দেখাবে না। তাহলে তোমরা বলো কাকের বাসায় যদি কোকিল ডিম পেড়ে যায়, কাক বাচ্চা তুলে দেবে, কিন্তু পুরু কি বহন করবে? করবে না, না করবে না। কি আছে? আমার চোখে করে মেরেছ, চোখ কানা করে দেবো, শর্ট করে কাজে চলে যা। এই একটা ছেলে যদি মামার বাড়ি থাকে তার তো হাত খরচার প্রয়োজন আছে। কে দেবে সেটা? এই দেবো। যা কাজে চলে যা। কে কাজে যাবে? তুই যাবি। আমি জানো কাজে যাবো। ওইটা কে যাবে? আমি কি বংশের ছেলে জানিস? এই এই লক্ষ্মীকান্তপুরে যে ট্রেন আসতা, হ্যাঁ, যে কোটা ট্রেন চলে কার জানিস? কার? ওটা আমার বাবার। মুখ পোড়ার ভাবছে তখন বাবার নাই ট্রেন। এই মাথার রবর থেকে যে উড়োজাহাজগুলো যায়, হ্যাঁ। কার কার? কার? ও আমার বাবার। ওটা তোর মাঙার। এই আমার বাবার। এই কি আছে? যে ধর্মতলায় হ্যাঁ, যে টাকার ট্যাক্সেল আছে, হ্যাঁ, ও কার? কার? ও আমার বাবার। তোর বাবার নাই টাকা ট্যাক্সাল। হাম বড় দেবো তো কম দেবো কেন? এই সেই বংশের ছেলে আমি। দাদারা আমার বাবা বুঝতে পেরেছে মরে যাবে, সব বিক্রি করে খেয়ে নেছে। ঘরে টালি ছিল, টালি আর্ধেক থেকে ছেড়ে খেয়ে মরে যাবে, সেই বংশের ছেলে আমি। ঘর ঝট করে চলে যায়, ভালো জোরে বলে যায়, নাহলে মেরে মেরে ফেলবো আজকে। ঠিক আছে আমি মাথা একদম চোয়ামিনি বেড়ে দেখি। এর ভাষা দেখো। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি শোনা দেশে কাজ করবো না, কলকাতা কাজ করবো। ও মাথা ভাড়া কথা, তো কলকাতা কাজ করবে তো যাও, চলে যাও। কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো। কত ফুর্তি দেখো, সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো। হবে না। কেন কেন? একদম হবে না। প্রতিদিন আসবো? তাও হবে না। তবে বছরে একবার আসবে। তোমরা দেখো আমি নতুন বিয়ে করেছি, এই বছরে একবার আসবো। হ্যাঁ, বছরে একবার কেন? মা গো, তা যে দুজন আছে তারা আসা যা করবে না। বাচ্চারা আমি তো এর বিয়ে করেছি, এখনো যোগাযোগ রেখেছি কেন রে? ওই না কি আছে? ওদের সঙ্গে যোগাযোগ রাখো, আমার আপত্তি নেই। ঠিক আছে, প্রত্যেক বছর একটা করে বাচ্চার নাম্বার বেড়ে যাও, আমারও আপত্তি নেই। কিন্তু এই 3 নম্বরের জায়গায় 4 নম্বর বসাবে না। ঠিক আছে, কথা দিলাম, যাও চলে যাও। আসি গো। হ্যাঁ আমার সোনা, যাও গো। ওই দে 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 দে। সত্যি আমি একজনের সংসার করছি ভগবান। ফোন এসেছে। হ্যালো 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 হ্যালো, কে রে? হ্যাঁ আমি তোর ভন্ডুলা বলতেছি। ও আমার খোকা। হ্যাঁ রে মা। কি হচ্ছে বল বাবা, কি হয়েছে? কি দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে। ও মা, তা দিদিমা পাতলা পায়খানা করে দিদিমা ডাক্তার বাড়ি চলে যা। হ্যাঁ, কে যাবে কে? তা তুই যাবি। আমি যেতে পারবো না। তা তো দাদু কোথায় গেছে? দাদু বড় স্টেশনে গল্প করতে করতে জয়নগর চলে গেছে। ও
ওই একটা মানুষ হয়েছে, সংসারের কোনো চিন্তা ভাবনা নেই, দিন রাত খালি পাড়ায় পাড়ায় ঘুরবে। আর আমি কি বলি শোন, বলো। দাদু এলে হ্যাঁ। দাদু সঙ্গে করে নিবি, হ্যাঁ। আর দিদি মানে ঝট করে চলে যাবে ডাক্তার বাড়ি। এ মামা রে, কি হচ্ছে? আমি একটা ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। কি ভুল করেছি? আমি তো বিয়ে করেছি। তা বিয়ে করেছি এই তা কটা বিয়ে করেছি? কেন একটা? হাই, একটা কেউ বিয়ে করে? আমার মধ্যে 3-4টে করতে পারিস না? এ মামা রে, কি হচ্ছে? দিদিমা সকাল থেকে বলতেছে নাতি নাতি আমার শরীরটা এত খারাপ, আমি আর কদিনই বাঁচবো। তুই যখন বিয়ে করেছি যে নাত বউটা নিয়ে আয়, নাত বউয়ের মুখটা আমি দেখি। তা দিদিমা তো ঠিক কথা বলেছে। মা গো, আমার মাটার বয়স হয়েছে, কখন মরে টরে যায়। আমি কি বলি শোন, বলো। তুই বউ মান নে, হ্যাঁ। ছট করে দিদিমার বাড়ি চলে যা, আর আমি এক্ষুনি আসছি। দিদি গো, আনন্দে আমার বুকটা ভরে গেল। 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি। ও মা, গ্রামের লোকের মুখে শুনতেছে না বিয়ে করেছে। আচ্ছা বাবা, বিয়ে করছি নাতবনের ঘরে, সে লজ্জায় তো নাতবনে কলকাতা থুয়ে দিয়েছে। আরে ঘরের লোক কি কলকাতা থাকবে, কুটুর পেতে ঘরে বসে খাবি? আগে যা নাতবন নিয়ে আয়। সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখনো কি তার আসার সময় হলো? আমি কখন চলে যাচ্ছি? হ্যাঁ দাদু ভাই পুরো কার্তিকের মতো দেখাচ্ছে। একদম মৌত ছাড়া কার্তিক। আহা, কি সুন্দর দেখাচ্ছে দাদু। হ্যাঁ। এই নাতবউ কই? না তো বাইরে দাঁড় করে রেখেছি। কি সর্বনাশ, ঘরের লক্ষ্মীর বাইরে দাঁড় করে কুটুর পেঁচা ঘরের মতো রয়েছি। দিদিমা, লক্ষ্মীর পারে বা লক্ষ্মীর বাহন কে? পেঁচা। এই কুটুর পেঁচা না? দাদু ভাই তাড়াতাড়ি যা, লক্ষ্মী মান নিয়ে যা, ছুটে যা। শুধু আনলে হবে না, হ্যাঁ। খরচা আছে। কি? কি বলিস? তোদের কি নিয়ম কানুন আছে? গোল কাজ কর, তবে নাত বই নিয়ে আসবো। তাড়াতাড়ি যা দাদু ভাই। যাচ্ছি। যা তাড়াতাড়ি যা। যাই হোক, অনেক দিনের আশা, এটা আমার নাতি নয় গো। ছেলে পুলে কেউ নেই, ছোটবেলা থেকে কোলে পিঠে করে নিজের সন্তান সে মানুষ করেছে। যাক, ফিরতে বয়সে মামলা কি একটু রান্না করে গালে তার দিতে পারবে, মরে শান্তি হবে। আহা, কি জুটি। কি সুন্দর জুটি। মধুমিতা, এটা আমার ত্রিপল ঘেরা 7তলা বাড়ি। এটা আমার দিদিমা। ঝপ করে গিয়ে প্রণামটা সেরে নাও। যাও। থাক মা, বেঁচে থাক মা, প্রণাম করতে হবে। মা গো, আশীর্বাদ করি, শত পুত্রের জননী হ। আমার মা ধরনের মুখটা দেখি, স্বর্ণহার উপহার দেবো, দেখি মা। No, 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 no. No, no. এই যে, এই, কি আছে? আয় সতী, এই মুখ সামলে কথা বলবি। এই নাতি, দিদিমা, কোথা থেকে কি যন্ত্র ধরে এনেছি? নাত বই নিয়ে এসছি। এর কোনোদিন আমি নাচবো বলে মানবনি। এই বাঁচতে বেরো। এই সতী, তুই বেরো। তুই বেরো। তুই বেরো। ওই যে দেখ, ওই যে দেখ। এটা আমার ভাতের ঘর। এটা আমার ভাত। ওই যে বেরো। তুই বেরো। তুই বেরো। তুই বেরো। এই বেরোবি না। মারামারি করবে। এই কি বেরো? No, 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 no. মধুমিতা, ইজ্জত নিয়ে ফসকেমি করতেছি। সেক্টর বই ঢাকা দে। এই নাতি, দিদিমা, তো চয়েস ভালো, দেখে দেখে বানর মুখ করতে ধরে এনেছি। কেঁদো না, তুমি কেঁদো না সোনা, প্রাণ পিউসি, তুমি কেঁদো না। এই মুখ পড়া হ্যাঁ। তোর দিদিমা আমার বাঁধের মুখে বলেছে। অন্যায় করেছে। কেন কুকুর মুখটা বলতে পারলো না? একটা প্রতিবাদ করতেই হবে। দাদু ভাই, তো নাতবইয়ের কি বলেছি? কেন বানর মুখে বলেছি? তোরা ছোট মন কেন? কেন? কেন ওইটা ঘুরিয়ে কুকুর মুখো বলা যায় না? ওরে দাদু ভাই, কুকুরে তবু দেখতে সুন্দর যা আছে, তুই দেখে দেখে পুরো কট বানর ধরে এনেছি। এই সতী, এই মুখ সামলে কথা বলি, তুই সতী। তুই সতী। এই, তুই সতী। চুপ কর। ওই বেরো। তুই বেরো। ওই যে বেরো। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথায় পড়বে এবার। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথায় পড়বে এবার। নাচবো বলে, মানবো না তোকে, নাচবো বলে
মানবো না তোকে তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত অভিশাপ দেব তোরে মাথায় পড়বে হেবা এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত অভিশাপ দেব তোর মাথায় পড়বে বা এই নাতি দিদিমা তোর সামনে এই যন্ত্র অভিশাপ দিচ্ছে মাথায় বাদ পড়বে, হ্যাঁ। আমার খেয়ে তুই চুপ করে আছিস। কি করবো? এই মুহূর্তে এনে বাঁচতে বেরিয়ে যা। থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে। আমার দেখতে বলো খারাপি লোকে বলে আমি শ্রীদেবী লোকে কি বলে? এ দিদিমা হ্যাঁ। এই কলকাতা শহরের প্রত্যেকটা মানুষ ওকে এক নামেই জানে, ও শ্রীদেবী। হ্যাঁ, লোকে ভালোবেসে কুত্তা দেবী বলতে পারেনি। কি বলবো দিদিরা তোমরা বল আমার রূপ ঝরে পড়ে নে হ্যাঁ রূপের মাল কত? আমি ঘরে কোনোদিন আলো জ্বালি না ও যাও না তো, এই যে সামনে দিওয়ালি হয়ে গেল, কত লোকে কত টাকা পয়সা খরচ করে মোমবাতি বাতি কিনেছে, এই অধম 1 টাকা খরচা করে নেই। আমার বইয়ের আলোয় আমার ঘর আলোকিত। আর কি বলবো দিদিরা গো লজ্জা লাগতেছে আমার লজ্জাবতী লতা আজ মন খুলে কয় না কথা। যা পারো হয় বলি বলো। জানো দিদিরা এই সপ্তাহখানে হতে কলকাতায় গেছি কলকাতা যাওয়ার পরে প্রসেনজিতের সঙ্গে দেখা প্রসেনজিৎ কার সঙ্গে দেখা? প্রসেনজিতের সঙ্গে তা কি হয়েছে? আমার হাত ধরে প্রসেনজিৎ কি কাঁদতেছে বলে দিদি গো তুমি আগে আসুনি কেন কেন রে? তোমার বাড়ি কোথায় আয় বলে আমার বাড়ি সুন্দরবনের ভিতরে একদম সুন্দরবনের ভিতরে। তাহলে দিদি তোমার যদি আমাদের কোনো নায়ক দেখতে পেতো হ্যাঁ। আগে তোমার সিনেমার চান্স দিত ওই রীতিমতো শ্রীদেবী দেবশ্রী মীনাক্ষী ওরা সব বস্তি হয়ে যেত পুরো টিভির পেছনে দেখাতে। আরেকটা কথা ওই বলতে বলতে চলে কি লজ্জা কি লজ্জা সত্যি মারতে কঠিন লজ্জা। যা পারা হয় বলে ফেলি তারপরে দিদি গো আমি ফিরে আসতেছি মিঠুনের সঙ্গে দেখা হ্যাঁ? মিঠুন তা কি হয়েছে? কত বড় হাম্বর। মিঠুনের সঙ্গে দেখা ওলাও তোর কি নজর খারাপ আমার থেকে চোখ মারতেছে আমি কি লজ্জা পেয়েছি বাবাটি লজ্জায় দেখে বাথরুমে ঘরে ঢুকেছি মিঠুন ছুটে গিয়ে বাথরুম দরজা ধরে দাঁড়িয়ে আছে আমি বার হলে ওর সঙ্গে ভালোবাসা করবে থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে। আমার দেখতে বলো খারাপি লোকে বলে আমি শ্রীদেবী ভাগ্যটা তোর বাজে লাগবে না কোনো কাজে, ভাগ্যটা তোর বাজে লাগবে না কোনো কাজে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত অভিশাপ দেব তোর মাথায় পড়বে হাত এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত নাতি রে, এর কোনোদিন আমি নাচবো বলে মানবনি, ভালো ভালো নিয়ে বেরিয়ে যা, না তো ঝেঁটা আনতে হবে। তো ধন্যবাদ তো হবে না, আমি যখন বিয়ে করেছি আমার বইয়ের ভাত দেওয়ার ক্ষমতা আমার আছে। এ বাড়িতে থাকবে কে? বউ নিয়ে সোজা টালিগঞ্জ চলে যাবে। যা যা কি খাই দেখবো। এ বাবা মা তুই নতুন বউ মানে তুই কোথায় যাচ্ছিস কোথায়? তাই এই বাড়িতে কি মানুষ থাকতে পারে? কেন? তোমার মা যা কিন্তু শুরু করেছে তাই বউ নিয়ে আমি কলকাতায় ভাড়া বাড়ি থাকবো। সত্যি মা সারা জীবন দেখেছি তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না। হ্যাঁ, তুই তো বলবি আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় বল। না তুমি বলো একটা বৌমা তো নতুন এসেছে এর মধ্যে সংসারে মারামারি শুরু করে দিয়েছো। ওরে মা ওসার দিকে সাদে করতেছি, আমার জ্বালাই করতেছি। জ্বালা ওর আবার। ছেলে দেখে দেখে এমন একটা রূপ ওলাম যন্ত্র ধরে নিয়েছে, হ্যাঁ। ওর মুখ যদি দেখি না মুখের থেকে রূপ ধরে ধরে পড়তেছে। মধুমিতা এটা আমার গর্ভধারিণী মা। ও এটা আমার সতী ছটানা হাতে হাবানে চড় মারবো। কি বলি শোন, কি? এটা আমার মা এ। তোমার শাশুড়ি। ও সব করে গিয়ে প্রণামটা সেরে নাও। এই যাই যাও। এই। হাই মা থাক বেঁচে থাকো মা বেঁচে থাকো মা গো মুখটা দেখি মা। Oh, no, 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 no. দেখোছে মা এ তুই কার ধরে নাইছি? কেন তোমার বৌমা নিয়ে এসছি? হেই এ তো সেই রাবণের বোন সুরপনাখি। এই এই সতী কে সতীন? তুই সতী আই তো সতীন তুই আমার ডবল সতীন। এই সতী এই এই আমরা কথা বলবি তোর মুন্ডু আছে চিবে খেয়ে নেবো। বেরো তুই
মারামারি করি আমি যাচ্ছি মারামারি করবি পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝলো আমি জান হারাবো নাকি মরে যাবো এই যে হুটা করেছে গুলগুল দিদিমা আমি জ্ঞান হারাবো নাকি মরে যাবো এই যে হুটা করেছে গুলগুল আমি জ্ঞান হারাবো নাকি মরে যাবো এই যে হুটা করেছে এই গোল আউট তোরে আমার ছোটটা ক্যামেরা ধর আলুর মতন ফুল এই বল কি বলবি বল এ দিদিমা দিদিমা রে কি আরে কি বলবো জানিস কি নতুন বিয়ে করেছি হ্যাঁ। আর শুধু সকাল বিকাল শুধু আমি কাবাট কাবাট করে চমকে যাচ্ছি আর কি খাচ্ছিস কি ও মা গো না দেখে গন্ধ গালে খেলাম কি এতে কি ভালো হতো যদি কিনে খেতাম ও মা গো না দেখে গন্ধ গালে খেলাম কি এতে কি ভালো হতো যদি কিনে এ বাবা কি বলিস শোন বলো। তুই আর বৃষ্টিস খাইনি আজকে থেকে ওই লোকটাকে তুই বাবা বলে মেনে নি না না এই তোমার জন্য এই গ্রামে আমি কাকে মুখ দেখতে পাচ্ছি না তো তোমার জন্য তুমি একের পর একটা করে বিয়ে করে আনবে আর তাকে তাহলে তো বাবা আমি কোথায় বেঁধে দিতে পারবো না তাই গ্রাম ছেড়ে তোমাকে ছেড়ে দিদিমাকে ছেড়ে আমি তোমার দুটো যেদিকে যাই আমি চলে যাবো কোনো তোমাকে মা বলে সম্পর্ক রাখবো না এ বাবা তুই কোথায় যাবি আমি গ্রাম ছেড়ে কোথায় যাবি শহরে চলে যাবো না বাবা তুই যা দাদু ভাই দাদু ভাই দাদু ভাই বেড়ে ঠেমন বাচ্চা এই বাস্তু যেন তো কোনোদিন না দেখতে পাই ও মা কি হয়েছে একটা কথা বলবো মা কি কথা অনেকদিন পরে হুম। তোমার জামাইকে নিয়ে তোমার বাড়িতে এসেছি হ্যাঁ। আজকে 1 কিলো খাসির মাংস আনবে পেট পুরে খাবো কি আছে খাসি খাবি হ্যাঁ। খাসি তুমি কি দেবো ভালো জিনিস দেবো কি? তোদের দুজনের গালে ঘাস মারা বিষ ঢেলে দেবো